বাংলাদেশের দুর্বল 10 থেকে 12টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ দুঃসংবাদ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত শেয়ারবাজার নিউজ.com নামক একটি অনলাইন পত্রিকার শিরোনামে বলা হচ্ছে 1 ডজনের বেশি ব্যাংক ঝুঁকিতে রয়েছে। তো কি বলা হচ্ছে এই প্রতিবেদনে, আর কি বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে, আর কি বলছেন সরকার, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আওয়ামী লীগ সরকারের বিশেষ সুবিধাভোগী বেক্সিমকো এবং এস আলম গ্রুপ শীর্ষ খেলাপির তকমা নিয়ে এখন বহুল আলোচিত এবং সমালোচিত। এই দুই গ্রুপের কারণে অন্তত 1 ডজন ঋণদাতা ব্যাংক সংকটে পড়েছে, যা ঋণ খাতের স্থিতিশীলতার জন্য ব্যাপক ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশ ব্যাংকে তৈরি করা শীর্ষ 10 ঋণ খেলাপির তালিকায় দেখা যায় গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত বেক্সিমকো 23,120 কোটি টাকার খেলাপি ঋণ নিয়ে তালিকায় শীর্ষে ছিল। অন্যদিকে এস আলম গ্রুপের খেলাপি ঋণের পরিমাণ 11,734 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী শীর্ষ 10 ঋণ খেলাপির মোট খেলাপি ঋণের পরিমাণ 51,856 কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো এবং এস আলমের মধ্যে সম্মিলিত 34,854 কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে, যা ব্যাংক খাতের মোট খেলাপির 12% বেশি। এই দুই গ্রুপকে অর্থায়নকারী অন্তত 20টি ব্যাংক রয়েছে। ব্যাংকাররা জানান, বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বর্তমানে কারাগারে এবং এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বিদেশে অবস্থান করছেন, ফলে তাদের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃতপক্ষে বেক্সিমকো এবং এস আলমের মোট ঋণের পরিমাণ 2,50,000 কোটি টাকার মতো, যা ব্যাংক খাতের মোট ঋণের 15.17%। 2023 সালের ডিসেম্বরের শেষের দিকে স্ট্রেস টেস্টে দেখা গেছে শীর্ষ 3 ঋণ গ্রহীতা খেলাপি হলে ব্যাংক খাতের স্থিতিশীলতার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে, যার ফলে খেলাপি ঋণও বাড়বে। বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন জানান, বড় বড় গ্রুপ ব্যাংক থেকে বৈধভাবে ঋণ বের করে নিয়ে গেছে, কিন্তু তাদের সম্পদের পরিমাণ খুবই কম। সরকারের উচিত তাদের বিদেশে থাকা সম্পদ ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেক্সিমকো মোট 16টি ব্যাংক এবং 60টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কাছে 50,000 কোটি টাকা ঋণ নিয়েছে, যার মধ্যে 8 ব্যাংকের কাছে 23,120 কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। বেক্সিমকোর খেলাপির কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে জনতা এবং সোনালী ব্যাংক। অন্যদিকে এস আলমের খেলাপি ঋণের পরিমাণ 11,734 কোটি টাকা এবং তাদের মোট ঋণের পরিমাণ 1,90,000 কোটি টাকা। অন্যদিকে এস আলম নিজ নিয়ন্ত্রণে থাকা 4টি ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে 93,364 কোটি টাকা পাচার করেছে। এসব তথ্য থেকে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশন তদন্তের মাধ্যমে এসব পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি মনে করেন। ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের একজন পরিচালক জানিয়েছেন, সাইফুল আলমের ঋণের পরিমাণ অন্তত 1 লাখ কোটি টাকা। তিনি 10,000 কোটি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও এখন তার নাগাল পাওয়া যাচ্ছে না। সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী উল্লেখ করেছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে তারা খেলাপি ঋণে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে, তবে 5 আগস্টের পর বেক্সিমকো ঋণ না পরিশোধ করায় খেলাপিতে চলে গেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সরকারের জবাবদিহিতা না থাকার ফলে এই ধরনের দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে এবং এজন্য সংশ্লিষ্টদের বিচার করা প্রয়োজন। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে 1 ডজনের বেশি ব্যাংক ঝুঁকিতে রয়েছে, মূলত 2টি গ্রুপের কারণে। এই 2টি গ্রুপ হলো বেক্সিমকো এবং এস আলম গ্রুপ। আর এখান থেকে যদি টাকাগুলো উদ্ধার করা না যায় তাহলে ব্যাংক খাত আরও দুর্বল হবে, এমনটি জানিয়েছে সংশ্লিষ্টরা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।